দেশব্যাপী আবারও আলোচনায় মুশতাক তিশা দম্পতি। সম্প্রতি বইমেলাকে চিড়িয়াখানা বানিয়ে ফেলার অপবাদে সেখান থেকে বিতাড়িত হন তারা। শত শত লোকের ভুয়া ভুয়া সম্বোধনে বইমেলা থেকে পালাতে বাধ্য হয় আলোচিত এই জুটি। আর এ নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় মাতামাতি। ঘটনার সূত্রপাত হয় সুগার ড্যাডি খ্যাত খন্দকার মুশতাকের লেখা দুটি বই থেকে। এবারের বইমেলায় তিশার ভালোবাসা ও তিশা অ্যান্ড মুশতাক শিরোনামের বই দুটি নিয়ে শুরু থেকেই বেশ সরব ছিলেন মুশতাক ও তার স্ত্রী তিশা। তাদের বই প্রচারের সেসব খবরে সোশ্যাল মিডিয়া ছিল সয়লাব। এমনকি তাদের দেখতে রীতিমতো ভিড় জমে উঠত বইমেলায়। কিন্তু শুক্রবার বিকেলে এ দৃশ্যপট আমূল বদলে যায়। হঠাৎ একদল দর্শনার্থী তাদেরকে দুয়োধ্বনি দিয়ে তাড়া করে। ভুয়া ভুয়া এবং ছি 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 দুয়োধ্বনি দিতে থাকেন ক্রেতা দর্শনার্থীরা। একসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মুশতাক এবং তিশা জুটি মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। অপ্রীতিকর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। উল্লেখ্য যে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনার জন্ম দেন। দেশব্যাপী ওঠে তুমুল সমালোচনার ঝড়। তাদের এই অসম প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই এবার বইমেলায় এসে ধাওয়া খেলেন এই দম্পতি। এর আগে কনের বয়স 18, পাত্রের বয়স 60 এই শিরোনামে তুমুল হইচই শুরু হয় বাংলাদেশে, যার নেপথ্যে ছিলেন এই মুশতাক আর তিশা দম্পতি। তাদের বিয়ে নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়াতে তাদের মাখো মাখো প্রেম হট টপিক হলেও তাতে কোনো সমস্যা ছিল না খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশার। 18 বছরের তিশা সাফ জানান ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন 60 বছরের মুশতাক আহমেদকে। এখন স্বামীকে নিয়ে সুখের সাগরে ভাসছেন তিশা। মুশতাক তিশার এই প্রেম পরিণয়ের গল্প হার মানিয়ে দেয় সিনেমা উপন্যাসের কাহিনীকেও। মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশার প্রেমের শুরু ফেসবুকে। তিশাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মুশতাক। এই জুটির দাবি ওই স্কুলের নবীন বরণ উৎসবে মুশতাকের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তিশার। তিশা সেখানে গিয়েছিলেন নতুন ছাত্রী হিসেবে, আর মুশতাক খন্দকার যান ওই কলেজের গভর্নিং বডির সদস্য রূপে। তারপরে নিয়মিত কথা বলতে বলতেই তা প্রেমে রূপ নেয়। পরবর্তীতে তাদের প্রেম জমে উঠলে ধর্মীয় রীতির পরে আইন মাফিক বিয়ে করেন তারা। যদিও তিশার বাড়ির লোক এই সম্পর্কটা মেনে নিতে পারেননি। এ নিয়ে মামলাও হয়, কিন্তু আদালতে তিশা এসে জবানবন্দি দিয়েছিলেন যে স্বেচ্ছায় তিনি মুশতাককে বিয়ে করেছিলেন। তিশা যে প্রাপ্তবয়স্ক তার প্রমাণও দেয়া হয় আদালতে। মুশতাক তিশার এই অসম সম্পর্ক নিয়ে অনেকেই মনে করেন যে টাকার জন্যই এই বিয়ে করেছে তিশা, কিন্তু স্বয়ং মুশতাক আহমেদের মতে তিশা ভালো পরিবারের সন্তান, সে ভালোবেসেই তাকে বিয়ে করেছে। এখানে টাকা পয়সার লোভের প্রশ্নই আসে না। তিশাও জানান স্বামী তার বয়সে বড় কিংবা বয়স্ক এটা সে মনে করেন না। তিশার মতে দিন শেষে সে তার স্বামীকে নিয়ে সুখে আছেন।